হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব 35-এর পরে 136 এর বর্গ নির্ণয়। 136 যদি বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে যদি আমি 36 বিয়োগ দেই, তাহলে থাকতেছে কত? 136 থেকে 100। এই 100 মূলত 100 দিয়ে ডিভাইড যাবে, এই কারণে মূলত আমার এই 36 বিয়োগ করা। এবং যদি আমি যোগ করি, তাহলে 100, 2 6 6 12 12 2 হাতের 1 3 3 6 আর 1 7 172। এখন এই যে কাটাকাটি করি, তাহলে থাকতেছে 172। এই সহজ এর জন্য আমি 36 প্রথমে যোগ করলাম, পরে বিয়োগ করলাম। এখন বর্গ করব। এখন যদি বর্গ করি, 6 36 আর 3 3 9, সবগুলো গুণ করব। 3 6 18, 18 দোকানে 36, 6 9 12, 1296। এখানে লাস্টে 96 বসাবো, আর থাকতেছে 12। 12 সংখ্যাটা এই 2-এর সাথে যোগ করব। 12 আর 2 কত? 14, 14 4 হাতের 1, 1 2 সাথে যোগ করি 8, আর লাস্ট 1, 18,496। যদি 137-এর বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে এমনি 37 বিয়োগ করলে থাকতেছে 100, আর যদি যোগ করি থাকতেছে 14 4 1 3 3 6 আর 1 7 176, 1 3 3 6 7 174। এটা যদি 100 দিয়ে ডিভাইড করব, আর এই 7 30 বর্গ হলে 7 7 49, 3 3 9, 3 3 9, 3 7 21, 21 দোকানে 42, 42, 9 6 13, 1369। এখানে 69 ডিরেক্ট লিখব, আর 13 এই পাশে 4-এর সাথে যোগ করলে হবে গিয়ে 13 আর 7 17, 17 7, তাদের 1 1 7-এর সাথে যোগ করলে হবে 8, 1800 মতো। তেমনিভাবে যদি আমি 138-এর বর্গ নির্ণয় করি, তেমনিভাবে 38 বিয়োগ করলে থাকতেছে 100, আর 38 যোগ 18 16 6 হাতের 1 3 3 6 7 76 1, 100 দিয়ে ডিভাইড করব। আর 38-এর যদি বর্গ নির্ণয় করি, 18 64, 3 3 9, 3 8 24, 24 দোকানে 48, 4 14 4 6 8 আর 6 14 4 আছে 1 9 10 10 14, 1444। তাহলে 44 ডিরেক্ট বসাবো, আর 14 6-এর সাথে যোগ করলে হবে 20, 20-এর শূন্য হাতের 2 2 আর 7 হলো গিয়ে আর 9, আর 1 আর 19,044, 139, 139-এর যদি বর্গ নির্ণয় করি, তেমনিভাবে 39 যদি আমি বিয়োগ করি, তাহলে থাকতেছে 100, ডিভাইড করব 100 দিয়ে। তারপর যদি যোগ করি 9 18 8 1 3 6 7 78, 178। আর যদি বড় করি 3 3 9 9 81, 3 3 9, সবগুলো গুণ করব। 3 9 27, 27 দোকানে কত? 54, 1 12 2, তার 1 9 10 10 15, 1521, 21 ডিরেক্ট বসাবো, থাকতেছে 15 15 8-এর সাথে যোগ করলে 15 আর 8 15 আর 8 23, 23-এ 3 হাতের 2 2 2 7-এর সাথে যোগ করি 7 8 9, আর 1 ডিরেক্ট নিয়ে বসাবো, 19,321। এখন যদি 140-এর বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে 40 যদি বিয়োগ করি থাকতেছে 100, আর 40 যদি যোগ করি থাকতেছে 180, আর 100 দিয়ে ডিভাইড করব। আর 40-এর বর্গ হলো 4 4 16,
1600, এখানে জিরো ডিরেক্ট দুইটা বসাবো। আর 16 হচ্ছে এই জিরোর সাথে যোগ করলে 16 6 হাতে আছে 1 1 8-এর সাথে যোগ করলে 9 19,600। এখন হচ্ছে যদি আমি 41-এর বর্গ নির্ণয় করি, আমরা একটু 141 41 বর্গ নির্ণয় করি। এখানে আমরা পূর্বের যে অঙ্কগুলো আছে একটা নির্ণয় করি। যদি আমি 41 বিয়োগ দেই তাহলে হচ্ছে 100, আর হচ্ছে যোগ করলে দেখতেছে 182। 41 আর 41 বর্গ করি, 1 1 1 7 4 16, 4 1 7 2 8 1 8 1681। 100 দিয়ে ডিভাইড করব, 81 এখানে লিখবো, আর 16 8-এর এই দুইটা খাড়া থাকবে। এই 16 8 2-এর সাথে যোগ করলে 16 18 18 8 হাতের আছে 1 1 যদি 8-এর সাথে যোগ করি 9 19,881। এটা হচ্ছে। এখন আরেকটা 142-এ যদি আমি বর্গ নির্ণয় করি তাহলে এই নিয়মেই করতে পারবো, কিন্তু আরেকটু সহজ আমরা যাব। আগে আমরা হচ্ছে বিগ করে 100 মিলাইতাম, এখন মিলাবো হচ্ছে 100 তো হচ্ছে মিলাইলে অনেক 41 থেকে 100 অনেক নিচে, অনেক সংখ্যা নিচে যোগ বিয়োগ করে যেতে হয়। কিন্তু আমরা হচ্ছে এখন 100 মিলাবো না, 41-এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে দেখবো 50 হয় কিনা। 100 150 এবং 200, এই সংখ্যাটা কোন সংখ্যার কাছাকাছি হইলে আমার জন্য ইজি হয়। যদি 100 যদি যোগ বিয়োগ করে মিলাই, 100 বিয়োগ করে মিলাইলে 41 মানে দিতে হবে। আর যদি আমি 50 মিলাই তাহলে 41-এর সাথে কত যোগ করলে হবে 50? 9 যোগ করলেই, 41-এর যদি 9 যোগ করি তা 10 10-এর 0 তার আছে 1 5 1 150 হয়ে গেল। আর আমরা পূর্বের অঙ্কগুলো 100 মিলাইছি, সবসময় 100 মিলাইছি সবগুলো অঙ্কাতে। কিন্তু আমরা এখন যেহেতু 50-এর কাছাকাছি চলে আসছে, তো এই কষ্ট করে 100 মেলানোর দরকার নাই। আমার কাছের সংখ্যা যেটা সহজের জন্য 50 মিলিয়ে রাখবো। আর যদি 9 মাইনাস করলে হচ্ছে 150, আর যোগ করলে হচ্ছে 150, আর মাইনাস করলে কত হবে 9 10 11 2 হাতের আছে 1 3 1 132। আরে সবসময় ভাগ করবো 100 দিয়ে। এখন 9-এর যদি বড় করি 9 9 81। দেখেন খুব সহজ। এখন 81 দুই সংখ্যা, আমাকে হচ্ছে দুই সংখ্যা ডিরেক্ট বসিয়ে দিব। আর এখন কাটাকাটি করব। আগে যদি 100 দিয়ে কেটে ফেলতাম, কিন্তু এখন একটু এই জায়গায় একটু কাজ করতে হবে। 0 0 কাটা, 10 দিয়ে যদি কাটি 5 2 গুণে 10, আর 3 5 15, 5 দিয়ে কাটলে। হ্যাঁ, আর এখন হচ্ছে 2 আছে, এখানে 32 আছে, এটা যদি কাটি 6 2 গুণে 12 থাকতেছে 3 1 1, যদি এখানে 12 থাকতেছে 6 2 গুণে 12 66। 66 যদি 3-এর সাথে যদি গুণ করি তাহলে আমার কত আসতেছে 3 6 18, 318 8, আর 318 18 8, আর 318 18 19 19,000। সরি, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু দুইটা নিয়ে এই 41 প্রথমে বার করছি এক নিয়মে, 41 বের করেছি এক নিয়মে হচ্ছে 41 বিগ দিয়ে, মানে 100 বের করে 100 বের করে। এখন বের করছি সেই 41 সংখ্যাটাকে আমি বের করলাম 50 দিয়ে, 150 মিলিয়ে। হ্যাঁ, যোগ বিয়োগ করে 150 মিলিয়ে। তেমনি আরেকটা অঙ্ক বের করি, 50 100 দিয়ে 43 142 মিলাই। সেক্ষেত্রে যদি আমি 8 যোগ করি তাহলে হবে 50 হয়ে যাবে। হ্যাঁ, 8 9 10 0 150। আর যদি হচ্ছে 8 যোগ করি, 8 বিয়োগ করি 9 10 11 12 4 4 1 3
134 আর হচ্ছে 100 দিয়ে ডিভাইড করব, আর 8 আর 8 64টি ডিরেক্টলি লিখে ফেলবো। আর 10 0 0 কাটা, 5 দিয়ে 2 দিয়ে কাটবো, আর 5 দিয়ে এখানে 3 দিয়ে কাটবো, আর 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 1 14, 7 দুগুণে 14, 67, আর এখানে থাকতেছে 3, 67 আর 3 যদি গুণ করি, 3 7 21 1, তাহলে আছে 2, 3 18, 18 19 20, 20,164। তাহলে থাকতেছে আমার কত, কাটাকাটি করার পরে 20,164।